মামা বিকালেই অফিস থেকে চলে আসে, এসেই আমাকে মারতে শুরু করলো। রিয়া এসে বাবাকে বাধা দিয়ে বলল, আব্বু থামো, আর মারলে ভাইয়া মরে যাবে। মামা বলল, তুই চুপ কর, আজ সীমার সাথে কিছু করার চেষ্টা করেছে, কাল বাসায় তোকে একা পেয়ে তোর যে ক্ষতি করবে না এর কি কোনো গ্যারান্টি আছে? ওর মতো কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো। মারের চোটে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক পানি পিপাসা লেগেছে। কোনো মতে বললাম, পানি। মেঝেতে পড়ে আসছি। মামা বেল দিয়ে মেরেছে, পিঠ কেটে রক্ত বেরোচ্ছে। ওদের কাছে আমি পশুর চেয়ে খারাপ কিছু। এজন্য পানি চাওয়ার পরও কেউ পানি দিল না। মনে হচ্ছে মৃত্যু আমার খুব নিকটে। মনে হচ্ছে বাবা মাকে সামনে থেকে দেখতে পাচ্ছি। এরপর আর কিছুই মনে নেই। রাতে জেগে দেখি শরীরে ব্যথায় টনটন করছে, এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো রকমে উঠে ট্যাপের পানি খেলাম। পরনের শার্টটা পিঠের সাথে লেগে আছে। কষ্ট করে শার্টটা খুলতে লাগলাম, কিন্তু আটার মতো পিঠে আটকে আছে। জোরে টান দিলাম, পিঠ পুড়ে যেতে লাগলো। মনে হচ্ছে খাবলা দিয়ে কেউ মাংস তুলে নিল। শার্টটা সামনে ধরে দেখি পিঠের কিছু জায়গা চামড়া সহ উঠে এসেছে। কষ্ট করে আরেকটা টি শার্ট পরলাম। এখানে থাকলে এরা আমাকে মেরে ফেলবে, এর চেয়ে দূরে কোথাও চলে যাওয়াই ভালো। রাত প্রায় 3টা বাজে। আমি সব কিছু গুছিয়ে নিলাম। টিউশনি করিয়ে কিছু টাকা জমিয়েছিলাম, গুনে দেখি 1000-5 মতো। আর মামার দেওয়া একটা ফোন আছে। না, এই ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোনটা টেবিলের উপরে রাখলাম। এরপর মামার জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় মামা, তুমি জানো ছোটবেলা থেকেই বাবা মা মারা যায়। এরপর থেকেই তোমাকে বাবা আর মামিকে মায়ের মতো মানি। মনে হয় না তোমার কথায় কখনো অবাধ্য হয়েছি। তারপরও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। বিশ্বাস কাচের মতো, কারোর উপর একবার বিশ্বাস ভেঙে গেলে তাকে আর বিশ্বাস করা যায় না। জানি না কি জন্য সেদিনের অ্যাক্সিডেন্টে আমি মারা গিয়েছিলাম না। মরলে আজকে এই দিন দেখতে হতো না। তোমার মারের চেয়ে কথার আঘাতগুলো বেশি লেগেছে। একদিন ঠিকই বুঝবে ভুলটা কার ছিল। আর সেদিন তুমি আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। মনে করতাম মা বাবা নেই তো কি হয়েছে, তোমরা তো আছো। কিন্তু উপরওয়ালা সবার ইচ্ছা পূরণ করে না। আমার তো মনেই ছিল না আমি এতিম। এতিমের কেউ থাকে না, শুধু শুধু মায়া বাড়াইছি। কাউকে কোনো অভিশাপ দিব না, এটা আমার কপালে আছে। যাই হোক, মামি আর আমার ছোট বোনটার খেয়াল রেখো। কথা দিলাম আজকের পরেই কুলাঙ্গারকে তোমরা সামনে দেখবে না। চিঠিটা ভাঁজ করে ফোনের নিচে রেখে দিলাম। এরপর ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন আমি যাব কোথায়? এই দুনিয়ায় আমি একা। এই রাজশাহী শহরটা আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে। এখানে থাকলে হয়তো অল্প দিনের ভেতরেই মারা যাব। এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে আমাকে কেউ চিনবে না।